হ্যাঁ ম্যাডাম, এটা ঠিকই যে আমি আমার বাবার চিকিৎসার জন্য ওনাকে টাকার কথা বলেছিলাম, কিন্তু উনি আমাকে একটা টাকাও দেননি। চুপ, আর একটাও কথা বলবি না। ম্যাডাম সামনে রয়েছে, তাও তখন থেকে তুই মিথ্যা কথা বলে যাচ্ছিস। তুই কিন্তু এবার খুব বাড়াবাড়ি করছিস। তোকে তো আমি এবার কাজ থেকে বের করেই ছাড়বো। দাঁড়া। চুপ করো প্রিয়া, আমি নিজে চোখে সব দেখেছি। তুমি সামান্য একটা গার্ডের মায়না কাটছো। তুমি জানো ওরা বাইরের ওদের মধ্যে কত কষ্ট করে ডিউটি করে, আর তুমি ওদের স্যালারি কাটছো। তুমি এত ভালো একটা পোস্টে কাজ করো, এত ভালো স্যালারি পাও, তারপরেও তুমি ওনার টাকা কাটছো। আমি তোমার থেকে এটা কখনোই আশা করিনি। আমি কত বিশ্বাস করে তোমাকে এই কোম্পানির দায়িত্ব দিয়েছিলাম, আর তুমি এটা করলে। আচ্ছা ছাড়ো, আমি মানলাম ও তোমার থেকে অ্যাডভান্স নিয়েছে, কিন্তু কোম্পানির স্যালারি আমি সবার অ্যাকাউন্টে দিতে বলেছিলাম। তাহলে তুমি বলো, আমি বলার পরেও তুমি ওর মায়না হাতে কেন দিলে? ম্যাডাম, ক্যাশ দেওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই, কারণ ওর তো কোনো ব্যাংক অ্যাকাউন্টই নেই। ম্যাডাম, আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে। ম্যাডাম, আসলে ও তো আমাকে বলেছিল ওর ব্যাংকে কোনো সমস্যা আছে, তার জন্যই তো আমি ওকে ক্যাশ দিয়েছিলাম। এতে আমার কোথায় সমস্যা বলুন? না ম্যাডাম, আমার বইয়ে কোনো সমস্যা নেই, আমার ব্যাংকের বই একদম ঠিক আছে। আর ম্যাডামই আমায় বলেছিল 7,000 টাকা যখন তোর মায়না, তো সেটা আর ব্যাংকের খাতায় নিতে হবে না, তুই ক্যাশই নিয়ে নে। দেখো প্রিয়া, আমার মনে হয় এই কোম্পানিতে তোমার আর কাজ করে কোনো লাভ নেই, কারণ তোমার মধ্যে অনেকটাই লোভ চলে এসেছে। তাই আমি তোমার এই কোম্পানি থেকে বের করছি। তুমি সেখানেই যাও যেখানে তুমি বেশি টাকা কামাতে পারবে। আর হ্যাঁ, আমি তোমার এই মাসের মায়না কেটে রাখছি, আর এরপর থেকে এই কোম্পানিতে তোমাকে যেন না দেখি। ম্যাডাম, ম্যাডাম, আমি জানি অনেক বড় আমি ভুল করেছি। আমি আপনাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে এরকমটা আর কখনো হবে না। ওর সব টাকা আমি ফেরত দিয়ে দেবো। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। সে তো তোমাকে দিতেই হবে। এখনই বেরিয়ে যাও এখান থেকে। আই এম সো সরি গোপাল, আমি এরকম কিছুই জানতাম না। আমি যদি এইসব জানতাম আমি কখনোই এরকম হতে দিতাম না। গোপাল, তোমার স্যালারি 16,000 টাকা। তুমি একদম চিন্তা করো না, আজকের পর থেকে তোমার স্যালারি আমি নিজে হাতে দেবো। আপাতত তুমি এই টাকাটা রাখো, বাকি টাকা তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবে, তোমার স্যালারি কিন্তু 16,000 টাকা। ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর সত্যিই তো আমি এসব বিষয়ে কিছুই জানতাম না। এবার এই টাকাটা দিয়ে আমি বাবার চিকিৎসা খুব ভালোভাবে করে নিতে পারো। বয়সও হয়েছে, তাই একটু ওষুধপত্রও তো লাগে। ঠিক আছে, কোনো ব্যাপার না। যদি আরো কিছু প্রয়োজন হয় তুমি আমাকে বলতে পারো। অনেক ধন্যবাদ ম্যাডাম।